আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে মেয়েদের পিরিয়ডের সময় বা মাসিকের সময় তলপেটে ব্যথা। অনেকে এই সমস্যায় ভুগতেছেন। আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে ম্যাডাম, এরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস দেন যেন আমরা মাসিকের সময় এই ব্যথা থেকে প্রতিকার পেতে পারি। তাই আজকে আমি তোমাদের মাঝে কিছু সুন্দর সুন্দর টিপস নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা জেনে খুবই উপকৃত হবে। সবাই ধৈর্যের সাথে শোনো। 1 নাম্বার, শরীরের স্বাভাবিক হরমোন পরিবর্তন। পিরিয়ডের সময় এক ধরনের রাসায়নিক মাত্রা বেড়ে যায়, যা জরায়ুর সংকোচন ঘটায়। তবে কখনো কখনো শরীরের এই রাসায়নিক কম উৎপন্ন করে বা সংকোচনের তীব্রতা কমে থাকে, তখন ব্যথা কম অনুভূত হয়। 2, জীবনযাপন বা খাদ্যাভ্যাসে পরিবর্তন। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, কম চর্বিযুক্ত, বেশি ফলমূল ও শাকসবজি খাওয়া, এইগুলি ব্যথা কমাতে সাহায্য করে। বেশি বেশি পানি পান এবং ক্যাফেইন, লবণ ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চললে উপকার পাওয়া যায়। 3, ব্যায়াম বা হালকা শরীর চর্চা। নিয়মিত হালকা এক্সারসাইজ করা, যেমন হাঁটা, যোগ করলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং হরমোন ভারসাম্য বজায় থাকে, ফলে ব্যথা কমে যায়। 4, তাপ প্রয়োগ করা। পেটে হট ওয়াটার ব্যাগ অথবা উষ্ণ কাপড় ব্যবহার করলে ব্যথা শিথিল হয় এবং ব্যথা কমে যায়। 5, ওষুধ ব্যবহার, যেমন পেন কিলার, যেমন ইব্রুপ্রোফেন, মিফেনামিক অ্যাসিড। এটি সঠিকভাবে পরিমিত মাত্রায় ব্যবহার করলে ব্যথা কমে যায়। কেউ কেউ নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার করলে হরমোন নিয়ন্ত্রণ থাকে এবং পিরিয়ড সংক্রান্ত ব্যথা কমে যায় এবং অন্য ব্যথাও শরীরে থাকলে সেগুলোও কমে যায়। 6, বয়স ও হরমোনগত পরিবর্তন। অনেক মেয়ে প্রাথমিকভাবে বেশি ব্যথা অনুভব করলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা সন্তান জন্মধারণের পর অনেকের ব্যথা কমে যায়। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যদি ব্যথা হঠাৎ কমে যায়, সেটা কি চিন্তার বিষয়? না, সাধারণত। তবে যদি হঠাৎ করে পিরিয়ডের কোনো রকম ব্যথা কম হয়, খুব হালকা বা অনিয়মিত হয়ে যায়, আগে তীব্র ব্যথা হতো, এখন বন্ধ হয়ে গেছে, সাথে সাথে অন্য উপসর্গ বেড়ে গেছে, এমন অস্বাভাবিক সাদাস্রাব, জ্বর, ক্লান্তি দেখা দেয়, যদি এরকম হয় তাহলে বন্ধুরা তোমরা একজন ভালো গাইনি ডাক্তার দেখাবে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাবে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আশা করি আমার পরামর্শগুলি আমাদের খুব ভালো লেগেছে। তোমরা এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।